আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ইমান এবং স্বাস্থ্যে ভালো আছে। তো আজকে খুব ইজিলি আটা ময়দা ছাড়া ওভেন ছাড়া আমি চুলায় বানিয়ে ফেলবো খুব ঝটপটে ডিম দিয়ে পিৎজা। তো প্রথমেই আমি প্যানে তেল দিয়ে দিলাম। এবার মাংসেতে আমি আদা রসুন সয়া সস আর লেবুর রস লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। সেই মাখানো মাংসটা আমি এখন ফ্রাই প্যানে ছেড়ে দিলাম। তো এখন ফ্রাই প্যানে আমি মাংসটা ভেজে নিব। মাংসটা ভাজা হওয়ার কিছুক্ষণের মধ্যে আমি বাকি পিৎজার ডোটা রেডি করে ফেলবো। তো এখানে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি। আমার মূলত এই পিৎজাটা হবে ডিম দিয়ে। এই পিৎজাটা যে এত মজার, আর এই পিৎজাটা একবার খেলে আপনারা ভুলে যাবেন যে রেস্টুরেন্টের যে পিৎজা খাওয়ার কথা, এটা এতটাই মজার পিৎজা। তো আমি 3টা ডিম নিয়েছি, সামান্য পরিমাণে লবণ নিয়েছি। এখন আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। দেন এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিব। খুব সুন্দর করে এটাকে মিক্স করতে হবে। আপনারা ফাঁকি মশলা না দিতে চাইলে মরিচের গুঁড়াও দিতে পারেন, শুকনা মরিচের মানে চিলি ফ্লেক্সটা। তো এখানে আমি কিছু গরম পানি দিয়ে দিলাম, এতে করে পিৎজার ডোটা খুব ভালো করে ফুলে উঠবে। তো এখন আমি পিৎজার উপরে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছিলাম, টমেটো আর চিজ দিব। আসলে একদম সিম্পলভাবে আমি পিৎজাটা বানাচ্ছি, কিন্তু এটার টেস্ট এতটাই মজার বলার বাইরে। জাস্ট কয়েকটা উপকরণ দিয়ে আমি এই পিৎজাটা বানিয়ে ফেললাম। আমার ঘরে ক্যাপসিকাম ছিল না, তাই আমি টমেটো আর কাঁচামরিচ পেঁয়াজ কিউব দিয়েই পিৎজাটা বানাচ্ছি, কিন্তু এটার টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে। তো এই তো আমি সাজিয়ে দিচ্ছি পিৎজাটার উপরে সব কিছু। টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কিউব করে দেখেই বুঝতে পেরেছেন যে আমি কিভাবে কেটে নিয়েছি। দেন এটার উপরে আমি এখন চিজ দিয়ে দিব। আপনারা 280 টাকা দিয়ে একটা চিজ কিনে নিতে পারেন, সেটা অনেকবার পিৎজা বানানো যাবে ওইটা দিয়ে। তো আমি এখন এই পিৎজাটার উপরে চিজগুলো ছিটিয়ে দিচ্ছি চারপাশে। যত পিৎজার উপরে চিজ দিবেন ততই পিৎজাটা মজার হবে আর খেতে খুবই মজা লাগবে, ক্রিস্পি লাগবে পিৎজাটা। তো এখন আমার পিৎজাটা দেওয়া হয়ে গেছে। এখন এটার উপরে আমি টমেটো সস দিয়ে দিব। টমেটো সস আর চিজটা যত বেশি দিবেন তত বেশি কিন্তু পিৎজার টেস্টটা বাড়বে। তো আমি এখানে টমেটো সসটা চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। দেন আগে আমি দিয়ে দিয়েছিলাম চিজ। এখন আমি এটাকে ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য। এটা আমি অপেক্ষা করব। তো 10 মিনিট আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পিৎজাটা খুব সুন্দর হয়ে গেছে। এটাকে এখন আমি প্লেটে তুলে নিলাম। আলহামদুলিল্লাহ আমার পিৎজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। পিৎজাটা যে কত মজার হয়েছে আসলে না খেলে বুঝতে পারবেন না। ওভেন ছাড়া খুব সহজেই আমি সিম্পল কিছু উপকরণ দিয়ে ডিম দিয়ে আমি এই পিৎজাটা বানিয়ে ফেললাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।